আচ্ছা প্রিয়াঙ্কা দি, এরকম একটা ইমামি হেলথ এন্ড টেস্টি ইভেন্টে তোমাকে ডাকা হয়েছে, কেমন লাগছে আগে বলো? ভীষণ ভালো লাগছে। দেখো, প্রথমেই বলবো ইমামি এমন একটা নাম যেটা বাঙালি ঘরে ঘরে সুপরিচিত এবং বিশ্বস্ত একটা জায়গা, ভরসার একটা জায়গা ইমামি। তো সেখান থেকে ডেফিনেটলি এরকম একটা সুন্দর ব্র্যান্ডের একটা দারুণ ইনিশিয়েটিভের সাথে অ্যাসোসিয়েট হতে পারা একটা গর্বের ব্যাপার। এবং ইমামি প্রত্যেক বছরই পুজোয় চেষ্টা করে নতুন কিছু একটা নিয়ে আসার, কোনো রকম একটা ইউনিক কনসেপ্ট, এবং সেটা নিয়ে সবসময় দর্শকদের মধ্যে একটা উত্তেজনা থাকে। তো এবারেও তাই, এবারে তাদের ইনিশিয়েটিভটা ভীষণ সুন্দর এবং ইউনিক। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আটা রিসেন্টলি লঞ্চ করেছে এবং সেইটা নিয়েই তারা তৈরি করছে আটার দুর্গা। এবং আজকে আমরা যে অনুষ্ঠানে রয়েছি সেটা কিন্তু ইটস দ্য বিগিনিং অফ দ্য মেকিং অফ দ্য আইডল। মানে এবার আরও আগামী কয়েকটা দিন ধরে এই আটা দিয়েই মা সেজে উঠবেন, গড়ে উঠবেন, এবং সেই সুন্দর অনুষ্ঠানটারই আজকে আমরা সূচনা পর্বে রয়েছি। এবং ভীষণ ভালো লাগছে এই কারণে, তার কারণ আমরা তো আশেপাশে নিজেদের নিজেদের চারপাশটাকে আরেকটু সুন্দর করার কথা ভাবছি, যেখানে নেচার নিয়ে আমরা আরেকটু ইনিশিয়েটিভ নেওয়ার কথা ভাবছি, নিজেদেরকে এডুকেট করার কথা ভাবছি। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এই ডেকোরেশন এবং এই সব কিছু পুজো উৎসবের মধ্যে যাতে রিসাইকেল করার জিনিস বা ভাবনা চিন্তা বা বায়োডিগ্রেডেবল জিনিসগুলো, মানে দূষণটা যাতে কোনোভাবেই কমে, সেই নিয়েও যখন আমরা সচেতন হচ্ছি, সেখানে কিন্তু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়ে এসছে যে এই পুজোটা হয়ে যাওয়ার পরও কিন্তু তাদের এই যে শস্যের বীজগুলো থেকে যাচ্ছে বা আটা যেটা থেকে যাচ্ছে, সেগুলো কিন্তু সব কিছুই ওয়েস্ট যাবে না, সব কিছুই কিন্তু আবার কোনো না কোনোভাবে ইউজ হয়ে যাবে বা আমাদের আশপাশটাকেই আরেকটু ফার্টাইল করে তুলবে, আরেকটু গুণযুক্ত করে তুলবে। সো সেখান থেকে ভীষণ ভালো লাগছে এরকম ইউনিক একটা ইনিশিয়েটিভে থাকতে পেরে, যুক্ত থাকতে পেরে। এবং অবশ্যই আবারও বলবো যে ইমামি ব্র্যান্ডের সাথে যে কোনো রকম অ্যাসোসিয়েশনই ভীষণ গর্বে। পুজো সকলের খুব ভালো কাটুক, পুজো এরকমই একটা হেলদি অ্যান্ড টেস্টি মুডে স্টার্ট হলো। আমার মনে হয় তোমাদের সকলের সাথে এই মানে প্যান্ডেলে থাকা ঢাক এবং এই হেলদি অ্যান্ড টেস্টি ব্যাপারটা দিয়ে যে পুজো শুরু করতে পারলাম, এটাও একটা বড় পাওনা। দিদি, তার সাথে তুমি নিজেও মায়ের পায়ে, মায়ের গায়ে আটা দিলে, সেটা যদি একটু শেয়ার করো। সেটা অবশ্যই, এটা তো একটা কি বলবো, একটা অন্যরকম ফিলিং। ছোটবেলা থেকে দেখে এসছি যে কি সুন্দর করে ধাপে ধাপে মাকে গড়ে তোলা হয়, এবং সেখান থেকে ডেফিনেটলি আজকে তার কি বলবো, এই সেজে ওঠার মধ্যে আমিও একটা পার্টিসিপেট করতে পারলাম। এটা ডেফিনেটলি খুব স্পেশাল, এবং তার জন্য আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির কাছে অবশ্যই খুবই কৃতজ্ঞ এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আবারও বলবো যে ভালো লাগছে, মায়ের পায়ে আমি আজকে ওই গমেরই বীজের মানে সিড বলস বলে ওগুলোকে, তো সেটাই রাখলাম, যেটা হয়তো পরবর্তীকালে সেখান থেকেই আবার ফলন হবে। তো এটা ডেফিনেটলি একটা কোথাও গিয়ে একটা দারুণ দারুণ তৃপ্তির ফিলিং। প্রিয়াঙ্কা দি, একদম পুজো দৌড়গোড়ায়, তো সেই ক্ষেত্রে তোমার কতটা শপিং কমপ্লিট হয়েছে, কিংবা ডায়েট কি পুজোতেও হবে নাকি? দেখো, আমি সত্যিই বিশ্বাস করি সারা বছর হেলদি অ্যান্ড টেস্টি থাকা উচিত, তাহলে মানে টেস্টিটা থাকা দরকার, বিকজ ইউর সোল ক্রেভস দ্য টেস্ট। ভালো খাবার, সুস্বাদু খাবার না হলে মন ভালো রাখা যায় না। এবং সারা বছর যদি তুমি হেলদি থাকো, তাহলে কিন্তু এই কয়েকটা দিনের ইন্ডালজেন্সে কোনো ক্ষতি হয় না। সো সেখানে দেখো, আমরা পুজো মানেই জানি যে সময়ের ঠিক ঠিকানা থাকবে না, খাবারের ঠিক ঠিকানা থাকবে না। 90% অফ দ্য ডে ইফ আই এম নট স্লিপিং, তাহলে আমি গাড়িতে থাকবো এবং কোথাও না কোথাও একটা ট্রাভেল করছি, তো বাইরের খাবার নিশ্চয়ই হবে। তো সেই সব কিছু ম্যানেজ করা যায় যদি আমি সারা বছর সুস্থ এবং সুন্দর থাকি। আচ্ছা, প্যান্ডেল হপিং এর কোনো প্ল্যান? অফকোর্স, পরিক্রমা রয়েছে, ইভেন্টস রয়েছে, এবং আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা খুব প্রিভিলেজড যে কলকাতার বেস্ট ঠাকুরগুলো আমরা অনেক সুবিধার সাথে দেখতে পারি আমাদের কাজগুলোর মাধ্যমে। সো সেখান থেকে ডেফিনেটলি প্যান্ডেল হপিং ছাড়া পুজো অসম্পূর্ণ। এবং আমি যখনই যাই কাজ থাকে পুজোর সময়, আমি চেষ্টা করি মাকে বা সহজকে সাথেই নিয়ে ঘোরার। তো সবাই মিলে প্যান্ডেল হপিং, খাবার এবং জমজমাটি বন্ধুদের সাথে আড্ডা, পরিবারের সাথে সময়, নতুন জামা, নিজের জন্য কেনার থেকেও বেশি হচ্ছে উপহার দেওয়া এবং উপহার পাওয়া জিনিসগুলো, সেগুলো খুব স্পেশাল। এবং সেই সব কিছু মিলিয়েই পুজো। আর দর্শকদের লাস্টে কি বলতে বলো? পুজো সকলের ভীষণ ভালো কাটুক, সুস্থভাবে, ভালোবাসায়, কাছের মানুষের সাথে আনন্দে কাটুক। এবং অবশ্যই আপনারা নিজেদের যত্ন নিন, কাছের মানুষকে ভালো রাখুন। যখন প্রচণ্ড আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়ে রয়েছে, এই বৃষ্টি, এই গরম, তো সেই প্রিকশনগুলো নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরোন, সুস্থ থাকুন ভেতর থেকে। এবং অবশ্যই এই ইনিশিয়েটিভে যেহেতু রয়েছে, সেখান থেকে এইটুকুনিও বলবো যে আমরা একটু ঘুরতে বেরোলাম, যেখানে সেখানে প্লাস্টিক বোতল ফেলে দিলাম বা আমাদের আশপাশটা নিয়ে একেবারেই সচেতন থাকলাম না, শুধু নিজেরটুকু ভাবলাম, এটা কিন্তু ঠিক নয়। আপনারা ভালো থাকুন এবং আপনাদের আশেপাশের মানুষদেরকেও প্লিজ ভালো রাখুন। মা আসছেন এবং মা আসছে মানে আনন্দ, হাসি ঠাট্টা, আড্ডা, খাওয়া দাওয়া, কেনাকাটি, মজা এবং খাওয়া দাওয়া মানেই আসছে হেলথ এন্ড টেস্টি। হেলথ এন্ড টেস্টি আমার মনে হয় ইমামি বাংলা এবং বাঙালির
কোনো ঘর নেই, পরিবার নেই পশ্চিমবঙ্গে যেখানে ইমামি কোনো প্রোডাক্টস পাওয়া যায় না। আপনি বোরোপ্লেস বলুন, নবরত্ন বলুন, কেক সিং বলুন, ফাস্ট রিল বলুন, কিছু না কিছু আপনি বাঙালি পরিবারে পাবেন। এবং আপনারা যদি ঘর থেকে একটু রান্নাঘরে যান তাহলে হেলদি এন্ড টেস্টি পাবেন। হেলদি এন্ড টেস্টি তেল, বিট সোয়াবিন অয়েল আর সুপার স্ট্রং মাস্টার্ড অয়েল বা মশালা বা সোয়া চাং কিছু পাবেন। আমরা লাস্ট 15 ইয়ার্স ধরে 15+ ইয়ার্স ধরে আছি পশ্চিমবঙ্গে। এবং লাস্ট মান্থ অফ অগস্ট উই হ্যাভ লঞ্চড আমাদের ফুড ডিভিশনে আমরা আটা, ময়দা, সুজি লঞ্চ করেছি। অ্যান্ড দিস ইজ দ্য 3rd জেনারেশন লঞ্চ। আমাদের সঙ্গে আছে মিস্টার বিভাস আগরওয়াল, হি ইজ ফ্রম দ্য প্রমোটার সাইড, অ্যান্ড দিস ইজ দ্য লঞ্চ ফর দ্য 3rd জেনারেশন। আটা, ময়দা, সুজি এই 3টে আমরা লঞ্চ করেছি এবং আগামী 2-3-4 মাসের মধ্যে নেক্সট 3-4 মান্থস আমরা আরও বেশ কিছু ফুড প্রোডাক্টস নিয়ে আসছি। প্রোডাক্টসের ব্যাপারে কিছু প্রশ্ন থাকলে বিভাসজি উইল টেল ইউ। অ্যান্ড ইনিশিয়েটিভ ব্যাপারে বলবো, প্রত্যেক দুর্গা পুজোয় আমরা কিছু না কিছু করতে থাকি। আমরা হাজার হাতের মা করেছিলাম 5-6 বছর আগে। আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দিয়ে বাংলায় পুজোর গান করিয়েছিলাম। আমরা সবচেয়ে বড় থালি করেছিলাম। আমরা 2 বছর আগে আমি দুর্গা করেছিলাম, যে প্রত্যেকটি মহিলার মধ্যে দুর্গা লুকিয়ে আছে। একটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছিলাম। এবছর আমরা উই ট্রাই টু ডু সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড ইনোভেটিভ অ্যান্ড মিনিংফুল। তো আমরা এই মা দুর্গা তৈরি করছি। টুডে ইজ দ্য মেকিংয়ের ফার্স্ট ডে। এটা নেক্সট 15-20 দিন ধরে চলবে। আমরা আটা দিয়ে তৈরি করছি। আটার গেহু মানে গমের বীজ দিয়েছি এই প্রতিমাতে। সেই প্রতিমা আমরা আটার পাউডার দিয়ে এবং এই বীজ দিয়ে তৈরি করছি। এবং নেক্সট 15 ডেজে আমাদের সঙ্গে আমরা অনেকেই নিয়ে আসার চেষ্টা করছি। প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদাকে আনবো, ঋতুদি আসবেন, ইস্ট বেঙ্গল টিম আসবেন, মহিলা টিম আসবেন এবং অনেক সেলিব্রিটিকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি আগামী দিনে। এবং বিসর্জনের দিন আমরা মাকে এখানে আমরা বিসর্জনভাবে দেবো না, আমরা এর ভিতরে যে সিডস আছে সেগুলো নিয়ে উইল প্লান্ট সামওয়্যার, সেটা আমাদের ফ্যাক্টরি হোক যেখানেই হোক আমরা লাগাবো। আগামী দিনে মায়ের আশীর্বাদে সেখান থেকেই আমাদের সেই ফসল হবে। সো কত কেজি আটা বা সিড দিয়ে এগুলো এখন তৈরি হচ্ছে। তৈরি হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে আপনার সঙ্গে আবার দেখা হবে। আবার 2 হপ্তাহ পরে কি আমাদের শনিবারই দেখা হওয়ার কথা। শনিবার দিন আমরা আপনার নাম আর ডেজিগনেশন কি? আমার নাম কৌশিক রায় চৌধুরী, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মার্কেট। সো আপনি মিস্টার বিভাস আগরওয়াল, হি ইজ ফ্রম দ্য ওনার্স সাইড। নমস্কার জি। সো আমার বাংলা একটু উইক, আমি ইংলিশে বলতে পারবো। तो हिंदी इंग्लिश। तो लास्ट मंथ हम लोग ने we launched our food products in West Bengal. We have always in Healthy and Tasty believed that West Bengal is our home and we always start over here. We pride ourselves with West Bengal and we have come up with our fresh chakki atta, suji and maida. In few days we will come up with new products as well, and we hope to give our best to everyone in Calcutta and West Bengal, because this is where our home is. The promise and what's unique about our atta is that all the gehu is very particularly chosen, and the atta, everyone can make soft rotis. Even I can make soft rotis. Even my rotis are square, they are never round, but they are always soft. So that is our promise to everyone over here, and that is what's different about our product. And also with our initiatives, we try to do something new and different while bringing in everyone and trying to bring together everyone. We hope everyone comes, and they also, if Kaushik Da allows, to put some to help make our Ma Durga, because everyone can be together in this. It is a time of togetherness.